ভ্যালেন্টাইন্স ডে কি হারাম? কোরআন ও হাদিসের আলোকে সতর্কবার্তা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ ১৪ই ফেব্রুয়ারি, যাকে অনেকেই ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করে। কিন্তু একজন মুসলিম হিসেবে আমরা কি কখনো ভেবে দেখেছি এই দিবসের বাস্তবতা কি এবং ইসলাম এ বিষয়ে কি বলে? এটি কি সত্যিই ভালোবাসার দিন, নাকি আমাদের ঈমানের জন্য একটি পরীক্ষা? চলুন কোরআন ও সহি হাদিসের আলোকে সত্যটা জেনে নেই। যাবতীয় উত্তম প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ইসলাম নামক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন। প্রথম পর্ব, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে মানুষের জীবনের প্রতিটি বিষয়ের সঠিক দিক নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করলাম। সূরা আল মায়েদা আয়াত ৩। এই আয়াত স্পষ্ট করে দেয়, ইসলামে কোনো নতুন উৎসব বা দিবস সংযোজন করার প্রয়োজন নেই। ইসলাম ইতিমধ্যেই আমাদের জন্য সব কিছু নির্ধারণ করে দিয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন লোকেরা ২টি দিন উৎসব পালন করছে। তখন তিনি বললেন, আল্লাহ তোমাদের জন্য ওই ২টি দিনের পরিবর্তে উত্তম ২টি দিন নির্ধারণ করেছেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। সুনানে আবু দাউদ, হাদিস ১১৩৪। এ থেকে বোঝা যায় মুসলমানদের জন্য নির্ধারিত উৎসব মাত্র ২টি। এর বাইরে অন্য কোনো দিবসকে ধর্মীয় বা বিশেষ উৎসব হিসেবে গ্রহণ করা ইসলামের শিক্ষা নয়। দ্বিতীয় পর্ব, বিজাতীয় সংস্কৃতির অনুকরণ সম্পর্কে সতর্কবার্তা। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামে অমুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুকরণ থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদ, হাদিস ৪০৩১। এই হাদিস আমাদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। একজন মুসলিমের পরিচয় হবে স্বাতন্ত্র্য, সে কখনো অন্য ধর্ম বা সংস্কৃতির অন্ধ অনুকরণ করবে না। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছেন। সূরা আল হাশর আয়াত ১৯। আজ আমরা যদি ইসলামের আদর্শ ভুলে গিয়ে অন্য সংস্কৃতির অনুসরণ করি, তাহলে এটি আমাদের ঈমানের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। তৃতীয় পর্ব, ভ্যালেন্টাইন্স ডে ও নৈতিক অবক্ষয়। সম্মানিত দর্শকবৃন্দ, ভ্যালেন্টাইন্স ডে সাধারণত অবাধ মেলামেশা, প্রেমের নামে হারাম সম্পর্ক এবং বেহায়াপনাকে উৎসাহিত করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা আয়াত ৩২। এখানে আল্লাহ শুধু ব্যভিচার নয়, বরং ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছেন, অর্থাৎ যেসব কাজ ব্যভিচারের দিকে নিয়ে যায় সেগুলো থেকেও দূরে থাকতে হবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখেরও ব্যভিচার আছে, হাতেরও ব্যভিচার আছে, পায়েরও ব্যভিচার আছে। সহিহ মুসলিম, হাদিস ২৬২৭। অর্থাৎ অবৈধ সম্পর্কের দিকে নিয়ে যায় এমন দৃষ্টি, স্পর্শ বা চলাফেরা সবই ইসলামে নিষিদ্ধ। চতুর্থ পর্ব, ইসলামে ভালোবাসার প্রকৃত ধারণা। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম ভালোবাসার বিরোধী নয়, বরং ইসলামই ভালোবাসার সবচেয়ে সুন্দর ও পবিত্র শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর রুম আয়াত ২১। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে, প্রকৃত ভালোবাসা হল স্বামী স্ত্রীর মধ্যে, যা বৈধ ও পবিত্র। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি অত্যন্ত ভালোবাসা প্রকাশ করতেন।
তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। সুনানে তিরমিজি, হাদিস 1162। এটাই ইসলামের ভালোবাসার আদর্শ। এখানে কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই, বরং প্রতিদিনই ভালোবাসা প্রকাশ করা সুন্নাত। পঞ্চম পর্ব, একজন সচেতন মুসলিমের করণীয়। প্রিয় দর্শকবৃন্দ, একজন মুমিনের করণীয় হল আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুসরণ করা এবং বিজাতীয় অপসংস্কৃতি থেকে নিজেকে রক্ষা করা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। সূরা আল বাকারা, আয়াত 208। এর অর্থ হল আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হল মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। অর্থাৎ একজন মুমিন নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করবে এবং আল্লাহের সন্তুষ্টির জন্য হারাম থেকে দূরে থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, ভ্যালেন্টাইন্স ডে ইসলামের কোনো অংশ নয়। এটি একটি বিজাতীয় সংস্কৃতি যা মুসলমানদের জন্য অনুসরণীয় নয়। একজন প্রকৃত মুসলিম কখনো এমন কোনো কাজ করবে না যা তার ঈমানের জন্য ক্ষতিকর। আমরা যেন ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করি, আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী পরিচালিত করি এবং আল্লাহের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, হারাম থেকে দূরে থাকার তৌফিক দিন এবং ইসলামের উপর অটল ও অবিচল থাকার শক্তি দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নেক আমল ছড়াতে শেয়ার করুন। ইসলামের আলোকে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ আলোচনা পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।